সবাই বলে যে বেবি হওয়াতে নাকি অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, লাইফ চেঞ্জ হয়ে যায়, রিলেশনশিপ চেঞ্জ হয়ে যায়, অনেক প্রবলেম আসে। আমি তো দেখছি আমার সন্তুয়ার সাথে আমাদের রিলেশনশিপ আরও স্ট্রং হয়েছে। আমরা আরও ভালোভাবে এনজয় করছি, যে এনজয়মেন্ট চলে যায়, ফ্রিডম চলে যায়। এই শুধু মানে এগুলো হলো ফালতু কথা। যারা এনজয়মেন্ট করতে পারে, সব কিছু নিয়ে এনজয়মেন্ট করতে পারে, ফ্রিডম যাদের আছে সব কিছুতেই আছে। হাজব্যান্ড সাপোর্টিভ হতে হবে যা কিছু ক্ষেত্রেই হোক। আমি আমার মাদারহুডটাও ভীষণভাবে এনজয় করছি, প্লাস বেবি মুনও আমি ভীষণভাবে এনজয় করে কাটিয়েছি। মানে আমি মানে আই এম ব্লেসড, সত্যি আমি ব্লেসড যে আমি এরকম একটা সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি। সব কিছু সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্যই। ও সব কিছুতে মানে সব A to Z ওই দেখে, প্লাস সব কিছুতে সাপোর্ট করে। আমি মানে আর কি চাই, একটা মেয়ের সবথেকে বড় চাওয়াই হয়েছে এটা, যে একটু সাপোর্টিভ হাজব্যান্ড, সাপোর্টিভ একটা ফ্যামিলি, এটাই। আর কিছু চাই না বেশি কিছু। আমি সব দিকে সাপোর্ট পেয়েছি, প্লাস ইভেন আমি সব কিছুতেই ফ্রিডম বলো, ড্রেস আপ বলো। আমার শ্বশুরবাড়ি মানে মিনস আমার শ্বশুর আর শাশুড়ি মাই আছে আমাদের ঘরে, তো ওদের থেকেও আমি কোনো দিন মানে কোনো কিছু যে এইটা পড়তে পারবে না, ওইটা পড়তে পারবে না, ওইখানে যেতে পারবে না, এইখানে যেতে পারবে না। হ্যাঁ, আমি যেখানে যাওয়ার যতটুকু করার আমি দুটোটাই আমি ব্যালেন্স করে চলি। আমি জানি ড্রেস কোথায় কোন জায়গায় কোনটা পরতে লাগে আর কোনখানে কিভাবে যেতে লাগে, এটা অ্যাটলিস্ট আমাকে বোঝাতে হবে না। এটা আমি যথেষ্ট বুঝি। আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি, আমার বাড়িতেও এত ফ্রিডম নেই যতটুকু ফ্রিডম আমি আমার শ্বশুরবাড়িতে পেয়েছি। এটা আমি ওপেনলিই বলছি, সত্যি কথা যেটা, এটা আমি অ্যাডমিট করতে তো কোনো প্রবলেম নেই। আমি আমার শ্বশুরবাড়ি থেকে ড্রেস আপের দিক থেকে মানে অনেক ফ্রিডম পেয়েছি। ওইটা হয়তো আমি আমার বাবার বাড়ি থেকে পাইনি, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলংস করি। প্লাস আমাদের সব কিছুর ক্ষেত্রে একটা এরিয়া ম্যাটার করে, প্লাস পরিবেশ ম্যাটার করে, লোকজন ম্যাটার করে। এই সাইড যেমন ওপেন সব কিছুর দিক থেকে, আমাদের ওই সাইডটা এমন না। মানে কিছু কিছু লোক আছে যে চুপলিখোর, যে ড্রেস পরেছে ওই ড্রেস পরেছে ওইটা নিয়েই থাকে। এইখানে তো কেউ কেউর দিকেই তাকায় না। এরপরও তো আছে যে ও এমন পড়ছে, সে এমন পড়ছে, এইসব তো হয়, সব ফ্যামিলিতেই হয়। ফ্যামিলি না, সরি, সব এরিয়াতেই হয়। তো এইটা কানে নিয়ে লাভ নেই, যদিও নিজের কানে তো কিছু শুনি না, তো বলে লাভ নেই। এসে তো থাকবেই, নারদমুনি সবখানেই থাকে, ফ্যামিলিতে থাকে, প্লাস বাইরে থাকে, বন্ধুবান্ধবের মধ্যে থেকে নারদমুনি থাকবেই। মানে স্বয়ং ভগবানের কাছে যেহেতু নারদমুনি ছিল, তো রিয়েল লাইফে থাকবে। এটা আমি ইগনোর করি সব দিকে সবসময়। এমন না যে আমি একটা বিয়ে বাড়িতে যাবো হট প্যান্ট পরে চলে যাব, একটা শ্রাদ্ধ বাড়িতে যাব আমি মানে জিন্স টপ পরে চলে যাবো। আমি সব মানে এই জিনিসটা বুঝে যদি না চলে না, যে এই কোনো মানে মেয়ে বলো, তারপরে বাড়ির বউ বলো, মানে যাই হোক, এই জিনিসটা যদি মানে গুলিয়ে ফেলে না, যে শ্বশুরবাড়ি মানে আমার শাড়ি পরতে হবে এমন না। আমার শ্বশুরবাড়ি তো এমন না, পুরো পুরো শ্বশুরবাড়ি বলছি, যে শ্বশুরবাড়ি বলতে আমার শ্বশুর শাশুড়ি না, সবাই। মানে আমরা সালোয়ার পরতে পারি, ফ্রক পরতে পারি, স্বাভাবিক। শ্বশুরবাড়ির সামনে তো আর আমি জিন্স টপ পরে যাবো না, না তাই না? এমন যে পরে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন না, বাট নিজের সম্মানটা নিজের কাছে। তুমি বাইরে যা খুশি পড়ো, ফ্রেন্ড সার্কেলের সঙ্গে পড়ো। আমি আমার শাশুড়ির সঙ্গেও পরে যাই, মিথ্যে কথা বলবো না, মানে জিন্স টপ পরি, ফ্রক পরি, সব পরে যাই। বাট যখন ফ্যামিলি ফাংশন থাকে তখন তো এইসব পরা চলবে না। তুমি যতই মডার্ন হও না কেন, ফ্যামিলি ফাংশন মানে আমার হিসাবে ফ্যামিলি ফাংশন মানেই মানে একটা শাড়ি, ভালো সালোয়ার। আমি সবসময় শাড়িটাই প্রেফার করি, কারণ শাড়ি আমি ভীষণভাবে পছন্দ করি, ভীষণ পরিমাণে। রেগুলার বেসিকে না পরলেও অকেশনলি আমি শাড়িই পরি।